আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি মোহাম্মদ আরাফাত চৌধুরী এগ্রোর মালিক। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আমার ঘাসের জায়গাটা। এটা হচ্ছে কুড়িগ্রাম জেলার আর বাস টার্মিনালের হাঁস মুরগি খামার অ্যান্ড হ্যাচারির ভিতরের জায়গা। এখানে আমি ঘাস রোপণ করেছি এবং এখান থেকে আমি প্রতিনিয়ত ঘাস কাটি এবং আমার গাভী গরু ষাঁড় গরুকে খাওয়াই। আপনারা দেখতেই থাকুন। আজকে ঘাস কাটতে এসে অনেক সময় লাগলো। প্রায় এইটুকু ঘাস কাটতে আজকে আমার প্রায় সময় লাগলো 1.5 ঘন্টার মতো। প্রচুর পরিমাণে আকাশে মেঘ এবং প্রচুর পরিমাণে ভ্যাপসা গরম, এই কারণে আজকে আমার অনেকখানি সময় লাগলো ঘাসগুলো কাটতে সময় লাগার দুইটি কারণ হচ্ছে, এক, আমার ঘাসগুলো প্রায় 12 ফিট পর্যন্ত লম্বা হয়ে গিয়েছে এবং গোড়াগুলো অনেক শক্ত হয়েছে। তার কারণে আমাকে প্রায় 1 হাঁটুর উপরে ঘাসগুলো কাটতে হচ্ছে এবং পরে আবার গোড়াগুলো ছাঁটাই করতে হচ্ছে, কারণ আমার কাছে চপার মেশিন নাই। এই কারণে আমাকে এইভাবেই ঘাসগুলো কাটতে হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার ঘাসের গাছ, এখান থেকে ওই পর্যন্ত। এইখানে আপাতত ঘাস নেই, ঘাস তুলে নেওয়া হয়েছিল, আবার কিছু কিছু ঘাস জ্বালিয়েছে। এখানে আবার পুনরায় চাষ করে ঘাস গাড়া হবে। আমরা খুব শীঘ্রই এখানেরও ঘাস গাড়ার ভিডিও আপনাদেরকে দিব এবং আপনারা দেখবেন খামার করা কতটা সহজ বা কতটা কঠিন, বা ঘাস কাটা, ঘাস নিড়ানো, ঘাস উগানো কতটা কষ্ট আছে কি না তা সম্পর্কে আপনারা বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবেন। আর আমি যেখানে এখন আছি এটা হচ্ছে কুড়িগ্রাম জেলার এটা একটি সরকারি হাঁস খামার। এইখানের ভিতরে আমি এই ভিডিওগুলো করি এবং এখানেই আমার ঘাসের খামার বা ঘাস চাষ করা হচ্ছে। হ্যাঁ, আপনাদেরকে খামার বিষয় এবং খামার রিলেটিভ যেসব ভিডিও জানার দরকার বা দেখার দরকার, আমি সব ধরনের ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব এবং বক্তব্য সহকারে এবং বিস্তারিত সহকারে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।